এসএস একাডেমি। তো আজকে কি মোস্ট ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশন পার্ট 5 এ তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক। বলছে ইওর টাই ডাজ নট গো ওয়েল ড্যাজ ইওর শার্ট। বলছে কি এই টাইটা তোমার শার্টের সাথে যাচ্ছে না, তাহলে তুমি কি ইউজ করবে? ইওর টাই ডাজ নট গো ওয়েল উইথ ইওর শার্ট। হ্যাঁ, এগুলো কিছু একদমই কিন্তু ইজি অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? উইথ ইওর শার্ট। তাহলে রাইট অ্যান্সার হবে কি অপশন বি ইজ দ্য কিন্তু রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, আই অ্যাম গ্রেটফুল ড্যাশ হিম, মানে আমি তার কাছে কি কৃতজ্ঞ। তাহলে কি হবে? আই অ্যাম গ্রেটফুল টু হিম। ঠিক আছে, আমি তার কাছে কি কৃতজ্ঞ। ওকে, নেক্সট দেখো তোমাকে কি বলেছে, লেট আস সেট ডাউন ড্যাশ দ্য সেট ডাউন হবে না, এটা হবে কি সিট ডাউন। লেট আস সিট ডাউন ড্যাশ দ্য শেড অফ এ ট্রি ফর সাম টাইম। তাহলে এটা কি হবে বলো? বলছে কি ট্রির শেডের তলায় আমাদেরকে বসে থাকতে বলেছে, তাই না? বলতে চলো বসে থাকি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, তুমি কিন্তু যদি বলো যে গাছের তলায় বসে আছি, তাহলে তুমি সেই ক্ষেত্রে ইউজ করবে কিন্তু আন্ডার দ্য ট্রি। আন্ডার দ্য ট্রি ইউজ করবে। কিন্তু তুমি যদি বলো গাছের ছায়ার তলায় বসে রয়েছো, তাহলে তুমি ইউজ করবে কি ইন দ্য শেড। ঠিক আছে, ইন দ্য শেড অফ দ্য ট্রি ইউজ করবে, কিন্তু অফ দ্য ট্রি ইউজ করবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ইন দ্য শেড, মানে কি গাছের ছায়াতে তুমি বসবাস করছো, গাছের ছায়ার তলায় তুমি বসবাস করছো, সেক্ষেত্রে ইন ইউজ করবে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে ইউ আর ফরচুনেট ড্যাশ হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট সান। বলছে তুমি খুবই ভাগ্যবান যে তুমি এরকম একটা ইন্টেলিজেন্ট এবং একটা ওবিডিয়েন্ট সান পেয়েছো। ওবিডিয়েন্ট সান মানে কি, যে তোমার কথা মান্য করে চলে, সেটা হচ্ছে কি ওবিডিয়েন্ট সান। তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবে কি ইউ আর ফরচুনেট ইন হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট সান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড দ্যাটস দ্য এক্সাম রেজাল্টস। তাহলে কি আমরা এক্সাম রেজাল্টসে প্রচণ্ড কি ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে কি হবে? উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য এক্সাম রেজাল্টস। ঠিক আছে, উইথ দ্য এক্সাম রেজাল্টস। আচ্ছা, নেক্সট দেখো, বলছে প্লিজ রাইট টু মি। ঠিক আছে, ড্যাশ দিস অ্যাড্রেস। ঠিক আছে, রাইট টু মি ড্যাশ দিস অ্যাড্রেস। তাহলে দেখো অপশন কি দিয়েছে, আপন দিস অ্যাড্রেস, অ্যাট দিস অ্যাড্রেস, টু দিস অ্যাড্রেস, না অন দিস অ্যাড্রেস। ওকে, দেখো তোমার যদি মনে রাখো, যদি তোমার রাইট থাকে, যদি রাইট কথাটা যদি থাকে, তাহলে অলওয়েজ ইউজ করবে কি অ্যাট দিস অ্যাড্রেস। ওকে, যদি রাইট কথাটা যদি থাকে, তাহলে তুমি ইউজ করবে কি অ্যাট দিস অ্যাড্রেস কিন্তু ইউজ করতে পারো। আর যদি তোমার কথার মধ্যে যদি থাকে সেন্ড, মানে রাইটের জায়গায় শুধুমাত্র যদি সেন্ড করে দেয়, তাহলে তুমি ইউজ করবে কি সেন্ড টু দিস অ্যাড্রেস ইউজ করবে। ঠিক আছে, সেন্ড টু দিস অ্যাড্রেস ইউজ করবে। যেহেতু দেখো তোমাকে এখানে অপশানে দেওয়া আছে রাইট, তাহলে কি হবে? প্লিজ রাইট টু মি অ্যাট দিস অ্যাড্রেস হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার, কারণ এখানে রাইট আছে। যদি এখানে সেন্ড থাকতো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে কি টু দিস অ্যাড্রেস তুমি কিন্তু ইউজ করতে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, বলছে হি ওয়াজ অ্যাসিওর্ড বাই হিজ ফ্রেন্ডস, মানে কি তার ফ্রেন্ডসের দ্বারা সে সুনিশ্চিত হয়েছিল, হ্যাঁ নিশ্চিত হয়েছিল, ড্যাশ এভরি টাইপ অফ হেল্প ইন অ্যান এমার্জেন্সি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, বলছে হি ওয়াজ অ্যাসিওর্ড বাই হিজ ফ্রেন্ডস ড্যাশ এভরি টাইপ অফ হেল্প, মানে যে প্রত্যেক টাইপের হেল্প তাকে কিন্তু প্রোভাইড করা হবে, সেটা কিন্তু তাকে সুনিশ্চিত করা হয়েছিল। ঠিক আছে, যে এমার্জেন্সির সময় তোমাকে সবসময় হেল্প করা হবে। তাহলে কি হবে? হি ওয়াজ অ্যাসিওর্ড বাই হিজ ফ্রেন্ডস অফ এভরি টাইপ অফ হেল্প, মানে কি প্রত্যেক ধরনের হেল্প। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট বলছে আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। তাহলে এটা সব থেকে ইজি অ্যান্সার। তাহলে কি হবে? আই কনভে মাই থ্যাঙ্কস টু দ্য মেম্বার্স অফ দ্য ক্লাবস। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড। দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড অফ। ঠিক আছে, দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড অফ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ও ডবল এফ অফ, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড অফ। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ চলো, হ্যাঁ
বলছে দ্য নিউ সাফারি স্টর্ম মাহিন্দ্রা হ্যাজ মোর লেভারেজ ইন ইনক্রিজিং দ্য সেলস। আচ্ছা, লেভারেজ মানে কি বলো তো? লেভারেজ মানে হচ্ছে কিন্তু সুবিধা। সুবিধা। তাহলে কি বলছে? সাফারি স্টর্ম আর কি মানে মাহিন্দ্রা হ্যাজ মোর লেভারেজ ইন ইনক্রিজিং দ্য, মানে হচ্ছে মাহিন্দ্রা যে সাফারি স্টর্ম যেটা যেটা এসেছে সেটাতে একটু বেশি সুবিধা পাচ্ছে সেলেতে, তাই না? তো কি হবে অ্যান্সার? এখানে হবে যে কি উইথ দ্য নিউ সাফারি স্টর্ম মাহিন্দ্রা হ্যাজ লেভারেজ ইন ইনক্রিজিং দ্য সেলস, মানে যে যেহেতু সাফারি স্টর্ম এসে গেছে, উইথ দ্য নিউ সাফারি স্টর্ম, যে সাফারি স্টর্মের উপরে বেস করে সে কি সেলটাকে ইনক্রিজ করে দিয়েছে, বেশি সুবিধা পেয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি উইথ দ্য নিউ সাফারি স্টর্ম। আচ্ছা, বলছে অল ইজ নট ওয়েল ড্যাশ দ্য অটোমোবাইল সেক্টর। বলছে কিছুই ঠিক নেই অটোমোবাইল সেক্টরেতে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অল ইজ নট ওয়েল ইন দ্য অটোমোবাইল সেক্টর, ইন দ্য অটোমোবাইল সেক্টর। আচ্ছা, নেক্সট তাহলে এটার অ্যান্সার কি হলো? অপশন বি হয়ে গেল কিন্তু এটা রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে হি স্লিপড ড্যাশ হিজ ওল্ড ডেজ, হি স্লিপড ড্যাশ হিজ ওল্ড ওয়েজ অ্যান্ড স্টার্টেড ড্রিঙ্কিং এগেন। মানে সে কি আবার সে পুরনো দিনে ফিরে গেছে এবং আবার কি ড্রিঙ্কিং করা কিন্তু শুরু করে দিয়েছে। তাহলে দেখো, স্লিপ যেহেতু করছে তার মানে সে মোশনের মধ্যে রয়েছে, আর যখন সে মোশনের মধ্যে থাকবে তখন আমরা ইন ইউজ করি না, আমরা ইউজ করি কি ইনটু ইউজ করে থাকি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? হি স্লিপড ইনটু হিজ ওল্ড ওয়েজ অ্যান্ড স্টার্টেড ড্রিঙ্কিং এগেন। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 93 বলছে হি the deceased left dash him two young children। ঠিক আছে, যিনি মারা গেছেন আর কি, মানে দুটো ইয়াং চিলড্রেন ফেলে রেখে তিনি মারা গেছেন। তাহলে কি হবে? দ্য ডিসিজড লেফট বিহাইন্ড হিম টু ইয়াং চিলড্রেন। মানে দুটো ইয়াং চিলড্রেন ছেড়ে রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, গার্ড ড্যাশ স্পেলিং মিস্টেক। ওকে, এরপরে দেখো এই যে গার্ড ওয়ার্ডটা যেটা রয়েছে, গার্ড মানে কি রক্ষা করা, তাই না? এবং গার্ডের পরে কিন্তু ফ্রম এসে থাকে, আর গার্ডের পরে কিন্তু তোমার এগেনস্ট এসে থাকে। ওকে, গার্ডের উপরে ফ্রম এসে থাকে আর গার্ডের পরে কিন্তু এগেনস্টও আসে। এরপর দেখো গার্ড ফ্রম মানে কি বলতো? গার্ড ফ্রম মানে কিন্তু কোনো যদি ডেঞ্জার থেকে যদি কাউকে আটকাতে যাও, কোনো কিছু বিপদ থেকে যদি কাউকে আটকাতে যাও, সেটি কিন্তু হয়ে যাবে গার্ড ফ্রম। অথবা যদি তুমি তোমার কোনো মিস্টেককে তুমি অ্যাভয়েড করতে চাও, ঠিক আছে, যদি কোনো তুমি মিস্টেককে যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবে কিন্তু গার্ড এগেইনস্ট ইউজ করবে। তাহলে এইখানে দেখো গার্ড ড্যাশ স্পেলিং মিস্টেক, তাহলে এখানে স্পেলিং মিস্টেকটা কি? এক ধরনের একটা মিস্টেক যেটাকে তুমি অ্যাভয়েড করতে চাও, আর অ্যাভয়েড করা যদি সেন্স আসে তাহলে কি এখানে কি হয়ে যাবে? গার্ড এগেইনস্ট হয়ে যাবে, AGAINST, গার্ড এগেইনস্ট স্পেলিং মিস্টেকস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার নেক্সট দেখো, দ্য মোর হি রেমনস্ট্রেটেড মানে কি বলতো? রেমনস্ট্রেটেড মানে কি প্রোটেস্ট করা। ড্যাশ দ্য রেফারি দ্য ওয়ার্স দ্য সিচুয়েশন বিকাম, মানে কি সিচুয়েশনটা আরও খারাপ হয়ে যায়। তাহলে সে রেফারির সাথে যত সে আর কি করেছে, বিদ্রোহ করেছে, তার সিচুয়েশনটা অত খারাপ হয়ে গেছে। তাহলে দ্য মোর হি রেমনস্ট্রেটেড উইথ দ্য রেফারি, তাহলে রেফারির সাথে সে যত ঝামেলা করেছে তত সিচুয়েশনটা ওয়ার্স হয়ে গেছে। তাহলে রাইট অ্যান্সার হলো উইথ হয়ে গেল কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট বলছে হি উড নট হ্যাভ বিন সাকসেসফুল ইন দ্য প্রজেক্ট বাট ড্যাশ মাই হেল্প। ওকে, বাট ড্যাশ মাই হেল্প, কিন্তু আমার হেল্প যদি না নিত তাহলে কিন্তু এতটাও সাকসেসফুল সে কিন্তু হতো না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ইউজ হবে কি? বাটের পর ইউজ হবে কি? বাট ফর মাই হেল্প। বাট ফর মানে কি? উইদাউট, মানে আমার হেল্প ছাড়া। উইদাউট মানে কি? ছাড়া। তাহলে ইন দ্য প্রজেক্ট বাট ফর মাই হেল্প। ওকে, আচ্ছা, আর একটা যদি তোমাদের এখানে যদি থাকে ফর অল যদি থাকতো, ফর অল মানে কি মনে রাখবে? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ মানে কি বলতো? ইনস্পাইট অফ মানে হচ্ছে তাছাড়াও। ঠিক আছে, মানে ধরে নাও আমি তোমাকে বললাম
ইনস্পাইট অফ হিজ ইলনেস মানে কি তার ইলনেস হওয়া সত্ত্বেও, ঠিক আছে, ইনস্পাইট অফ হিজ ইলনেস হওয়া সত্ত্বেও সে স্কুলে এসেছিল। তাহলে ইনস্পাইট অফের জায়গায় তুমি কিন্তু ফর অলও লিখতে পারো, ঠিক আছে, ফর অলও তুমি কিন্তু লিখতে পারো। আচ্ছা নেক্সট দেখো, ট্রাস্ট ড্যাশ গড অ্যান্ড ডু দ্য রাইট। তাহলে কি হবে, ট্রাস্ট কিছুক্ষণ আগেই করালাম, বিলিভ ইন গড, ট্রাস্ট ইন গড, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন গড। নেক্সট বলছে হার্ড ওয়ার্কিং পিপল অলওয়েজ সাকসিড ড্যাশ হোয়াট এভার দে ডু। ঠিক আছে, বলছে যারা হার্ড ওয়ার্কিং পিপল আছে তারা সবসময় সাকসিড করে, সফলতা লাভ করে, ড্যাশ হোয়াট এভার দে ডু। তাহলে সাকসিডের পরে কি বসে, সাকসিডের পরে কিন্তু বসে থাকে ইন বসে থাকে। তাহলে হার্ড ওয়ার্কিং পিপল অলওয়েজ সাকসিড ইন হোয়াট এভার দে ডু, তারা যাই করে সবইতেই তারা সাকসেসফুল হয়ে যায়। আচ্ছা এরপর দেখো, দ্য ফ্লাইট উইল ল্যান্ড ড্যাশ 6 দিস ইভিনিং। আচ্ছা এরপর দেখো তোমাকে যখন টাইমের কথা যখন বলে দেবে, ঠিক আছে, যখন তোমাকে এক্স্যাক্ট যখন টাইমের কথা বলে দেবে তখন তুমি ইউজ করবে কি অ্যাট 6 দিস ইভিনিং ইউজ করবে। ওকে, দ্য ফ্লাইট উইল ল্যান্ড অ্যাট 6 দিস ইভিনিং, একদম পাক্কা 6টার সময় যেহেতু বলেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, ডু নট লাভ ড্যাশ আদার্স মিস্টেক্স। আর লাফের পর মনে রাখবে লাফের পর ইউজ হয়ে থাকে কিন্তু লাফের পর ইউজ হয়ে থাকে অ্যাট। ওকে, লাফ ছাড়াও আরও কিছু রয়েছে, সেগুলো কি স্মাইল, স্মাইলের পরে কিন্তু অ্যাট বসে থাকে। আর কি রয়েছে গ্রিন, গ্রিনের পরও কিন্তু অ্যাট বসে থাকে। আচ্ছা তারপরে ধরে নাও আর কি রয়েছে, স্মাইল অ্যাট, গ্রিন অ্যাট, আরও কি রয়েছে চাকল, CHUCKLE, চাকল মানেও কিন্তু এক ধরনের হাসি, তো মনে রাখবে চাকল অ্যাটও কিন্তু হয়ে থাকে। আচ্ছা এরপরে দেখো আমরা একটা কথা বলি, স্মাইলের সাথে তোমাকে অ্যাড বসলাম তো, এবার মাঝে মাঝে স্মাইলের সাথে, স্মাইলের ধরো বানানটা ভুলে গেলাম, SMILE, এই স্মাইলের সাথে অনও বসে থাকে, আবার স্মাইলের সাথে অ্যাটও কিন্তু বসে থাকে, যেটা আমি তোমাকে এখনই বললাম। আচ্ছা স্মাইল অ্যাট মানে কি কারোর দিকে তুমি হাসছো, কারোর দিকে তুমি হাসছো বা কারোর কোনো জিনিস দেখে তুমি হাসছো। এবার দেখো স্মাইল অন মানে কি বলতো, কাউকে আশীর্বাদ করা, ঠিক আছে, স্মাইল অন মানে কি কাউকে আশীর্বাদ করা, যেমন তোমাকে আমি বললাম ফেট, ঠিক আছে, স্মাইলড অন হিম, ফেট, ফেট, ফেট মানে কি ভাগ্য, অন হিম তাহলে মানে কি ভাগ্য তাকে কি করেছে একটা আশীর্বাদ দিয়েছে, মানে কি তার জীবনে খুব সুন্দর জিনিস হচ্ছে তাই ভাগ্য তাকে আশীর্বাদ করেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফেট স্মাইলড অন হিম। যদি তুমি এইখানে যদি করে দিতে যে ফেট স্মাইলড অ্যাট হিম যদি করে দিতে তুমি, তাহলে মনে রাখবে এটা কি মিনিং হবে বলো তো, যে ভাগ্য তার উপরে কি পরিহাস করেছে, তার উপরে কি হেসেছে, এটা কিন্তু মিনিং ওইটা নয়, এখানে হবে কি ভাগ্য তাকে আশীর্বাদ করেছে, তাহলে কি হবে ফেট স্মাইলড অন হিম। তো এখানে রাইট অ্যান্সার কি হবে দেখো, ডু নট লাভ ড্যাশ আদার্স মিস্টেক্স, তো লাভের ক্ষেত্রে কিন্তু অ্যাটই বসে থাকে, তাহলে রাইট অ্যান্সার হবে কি লাভ অ্যাট আদার্স মিস্টেক্স। কিন্তু স্মাইলের ক্ষেত্রে একটু মাথায় রেখো, স্মাইলের অন আর অ্যাটের ব্যাপারটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ।